হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কথাস ডায়েরি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। তো আজকে নিয়ে চলে এসেছি নিরামিষ একটি রান্নার রেসিপি, যার নাম কুমড়ো ফুলের বড়া। তো চলুন দেখে নিয়ে রেসিপিটি কিভাবে তৈরি করে নিচ্ছি। সো লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। তো সময় নষ্ট না করে চটপট দেখে নেওয়া যায় এই রেসিপিটি তৈরি করতে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, আশা করি আপনাদের সকলের খুবই ভালো লাগবে। সবার প্রথমে আমি 10টার মতন কুমড়ো ফুল নিয়েছি। দেখে বুঝতেই পারছেন কুমড়ো ফুলগুলি একদম ফ্রেশ এবং তরতাজা। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আপনারা কারা কারা আগে এই কুমড়ো ফুল দিয়ে কোনো রেসিপি খেয়েছেন সেটা আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। তারপর বড়া তৈরি করার জন্য নিয়েছি বেসন, সুজি, আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো, পরিমাণ মতন চিনি এবং স্বাদ মতন নুন। এই সমস্ত ইনগ্রিডিয়েন্টস দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব। একটি বড় মিক্সিং বোল নিয়েছি। ঢেলে নিচ্ছি 1 কাপের মতন বেসন। বড়ায় ক্রিস্পিনেস অ্যাড করার জন্য দিচ্ছি 1/2 কাপের মতন সুজি। বেসন আর সুজির রেশিও সবসময় 2:1 থাকলে বড়াগুলি ভীষণই কড়মড়ে হবে। বড়া তৈরির রেসিপি খুব সহজ এবং সহজলভ্য হলেও বড়ায় সঠিক ক্রিস্পিনেস এবং ক্রাঞ্চিনেস অনেক সময় ঠিকঠাক হয় না, কিন্তু আমার এই টিপস ফলো করলে না তৈরি করার যে কোনো বড়া একদম পারফেক্ট হবে। দেখতে দেখতে আমি সমস্ত গুঁড়ো মশলা অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো নুন এবং চিনি, 1 চা চামচ আদা বাটা দিয়ে সমস্ত ইনগ্রেডিয়েন্টস খুব ভালোভাবে মিক্সড করে নেব। এবার অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটি পাতলা করে নেব। খুব ভালোভাবে মিক্সড করতে হবে যাতে ব্যাটারের মধ্যে কোনো লাম্পস না থাকে। 1 কাপ বেসনে 1 কাপের সামান্য বেশি জল অ্যাড করে এই লিকুইড পেস্টটি তৈরি করেছি। আশা করি টেক্সচারটি ভিডিওতে দেখে বুঝতে পারবেন। আধা ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দেব। তারপর একটি কড়াই ফ্রাই করার মতন তেল নিয়ে তৈরি করা ব্যাটারে ফুলগুলি খুব ভালোভাবে কোট করে গরম গরম তেলে ছেড়ে দিন। তারপর উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিন। সেম প্রসেসে বাকি ফুলগুলিও ভেজে নেব। আমি যে কুমড়ো ফুলগুলি নিয়ে এসেছি এগুলো একটু বড়, তাই একবারে একটা একটা করেই ফুল ভেজে নেব। ফুলগুলির মধ্যে তেল ঢুকে খুব ভালো কড়মড়ে। কিন্তু কুমড়ো ফুলের আয়তন যদি ছোট হয় তাহলে একই সময় 3 থেকে 4টি কুমড়ো ফুল অনায়াসেই ভেজে নিতে পারেন। আপনাদের সাথে গল্প করতে করতে আমার কুমড়ো ফুলগুলিও ভাজা হয়ে গেছে। এবার গরম গরম ধোয়া ওঠা ভাত, বাটি মিক্সড ভেজ ডাল আর সাথে মুচমুচে কুমড়ো ফুলের বড়া। উফ, ভেবেই জিভে জল চলে এলো। আমি তো চললাম খেতে, আপনারাও দেরি না করে চটপট তৈরি করে ফেলুন। তো দেখতেই পারলেন আজকে আমার স্পেশাল রেসিপি নিরামিষ কুমড়ো ফুলের বড়া। এই রেসিপিটি যেদিনকার বাড়িতে নিরামিষ রান্না হবে সেদিনকার যদি আপনারা ট্রাই করেন তাহলে বাচ্চা থেকে বড় সবাই খুশি হবে। কারণ আর নিরামিষ খাবার দেখলে খাওয়ার ইচ্ছা যাবে না, বরঞ্চ আরো বেশি বেশি করে খেতে চাইবে। তো এই রেসিপিটি আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, আর ট্রাই করলে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর যেসব নতুন বন্ধু আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।